কবরের ভয়, পুলসিরাতের ভয়, আজরাইলের আগমনের ভয়, এমন একটা ভয় তোমার ভেতরে থাকবে যেই ভয়ের কারণে মানুষ আর গুনার কাছে যাবে না, এর নাম ভয়। এভাবে ইমানদার দেখে আল্লাহ ইমানদারকে ভয় করতে বললেন। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি بود گردن نهادن عنان خود بدست خا زدادن। হে ইমানদার, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা। আল্লাহ আলাদাভাবে ইমানদারকে ডেকে মুসলমান হয়ে কেন মরতে বললেন? আল্লাহ এতক্ষণ যা বলেছেন এভাবে আরো অনেক জায়গায় ইমানদারকে ডেকেছেন আর এক একটা আমলের নির্দেশনা দিয়েছেন, কিন্তু আল্লাহ আরো একটা মারাত্মক কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ইমানদারেরা ঈমান আনো। ইমানদারকে, এটা একটা আজীব কথা। যেই লোক নামাজের জন্য ওযু করতেছে তাকে কি নামাজের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন তাকে রোজার দাওয়াত দেওয়ার কোনো মানে আছে নাকি? তাহলে আল্লাহ ঈমানদারকে বললেন ঈমান আনতে। ব্যাপারটা কি? বোঝা গেল এতক্ষণ আল্লাহ যেই ঈমানদারদের ডেকেছেন ওই ঈমানদারদের ঈমানের মাঝে কিছু ভেজাল আছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين मुसलमानी बुवद गर्दन निगादार नाने खुद बदस्ते खाजादादान। मुसलमान কিভাবে তুমি আত্মসমর্পণ করবা? আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার তাকওয়া, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার আয়, আমার ব্যয়, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার জমিন, আমার টাকা, আমার পয়সা, আমার ফসল, আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে? মানুষের রব, ইলাহ, মালিক, তার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, পানা চাই। কিসের থেকে? খন্নাস যখন মানুষের অন্তরে ধোঁকা দেয়, এই অন্তরে ধোঁকা দেওয়ার পর যে খারাপ প্রভাব আছে এর থেকে আমরা পানি চাই। এখন এই খন্নাস কয় ধরনের হতে পারে? এটার উত্তর দিয়ে আল্লাহ সামনে বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্তরে ধোঁকা দেওয়ার না জিন খন্নাস আছে, আর একটা কি খন্নাস? এই মানুষ খন্নাস প্রকাশ্যে দেখা যায় কিনা? কথা বলে না। যাই হোক, আল্লাহ ডেকেছেন কাদেরকে? ঈমানদারদের। একটু মুখস্থ রাখবেন, কথাগুলো মনে রাখবেন। ঈমানদারদের ডেকে নির্দেশ দিয়েছেন ইসলামে ঢোকো, পুরাপুরি ঢোকো। সোয়ালে মুকদ্দার, ঈমানদার তো এমনি ইসলামে থাকার কথা।
ইমানদারকে আল্লাহ ইসলামে ঢুকতে বললেন কেন? এরকম আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ইমানদারদের ডেকেছেন আর নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ইমানদার তো এমনিতেই আল্লাহকে ভয় করার কথা, আবার ভয় করতে কেন বললেন? এরপর শুধু যে ভয় করতে বলছেন তা না, এরপরে বলেন হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, মানুষ বলবে তুমি ভীতু, ওইভাবে ভয় করার মতো ভয় করো। সে ভয়টা আসলে কেমন? আপনি বললেন আমি পুলিশ দেখলে ভয় পাই, আমি শিক্ষক ভয় পাই, মা বাবাকে ভয় পাই। এটা বলার পরেও তাদের সামনে আপনি অন্যায় করতেছেন, করেই যাচ্ছেন, তাদের বাধা নিষেধ কিছুই মানছেন না। তাহলে আপনি যে মুখে বললেন আমি ভয় পাই, এই মুখের কথা আর কাজ মিল পাওয়া গেল? তাহলে কি আপনি যে বলছেন ভয় পাই, এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে ভয়টা কি? আগে যদি জবাব দিয়ে নি, পরের আলোচনা বুঝছেন। আমি নিরাপদ, নিরাপদ জেনেও ভয় লালন করার নাম মূলত ভয়। এটা হলো সহজ উত্তর। আমি নিরাপদ, শঙ্কা নাই, টেনশন নাই, এরপরেও ভিতরে ভয় লালন করার নাম ভয়। এখন এই ভয়টা কোন ভয় সেটা নিয়েই বলছি। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? আপনারা একটু জোরে জবাব দিতে হবে ভাই। আমি কিন্তু এক সপ্তাহ অসুস্থ, আজকে জুমায় গিয়ে 20 মিনিট কথা কই ইমাম সাহেব দিয়ে নামাজ পড়েছি, খুতবা পড়েছি, শুধু কওমি মাদ্রাসা সংগঠনের মাহফিলে। এই এক সপ্তাহে হয়তো আপনারা অনেকে দেখছেন, ফেসবুকে লেখছেন উনি মাহফিলে আয় নাই। আমি গত সপ্তাহ থেকে অসুস্থ, এটা এসেছি কওমি মাদ্রাসা সংগঠনের মাহফিলের জন্য, ওয়াজ করতে এসে আইসি বিব্রত হাসিল করার জন্য। সব ফিরিস্তারা মাঠের মধ্যে বসে আছে, এটা হলো প্রকাশ্য ফিরিস্তা, আর এর সাথে কোটি কোটি রহমতের ফিরিস্তা আছে। আর বুখারী শরীফের হাদিসে তো আছেই, 4 এখন রহমতের ফিরিস্তারা ঘিরে রেখেছে, আর এখান থেকে সংবাদ পাঠাইতেছে। একটু জোরে জবাব দেবেন ইনশাআল্লাহ। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ, সাপ, কিসের মধ্যে? খাঁচার মধ্যে। আজ পর্যন্ত এমন রেকর্ড, রিপোর্ট বা সংবাদ আপনারা পাইছেন যে কোনো দর্শনার্থীকে, ঘুরতে যাওয়া কোনো পর্যটককে ওই চিড়িয়াখানার বাঘ বা সিংহ খাঁচা ভেঙে আক্রমণ করছে, এমন কোনো খবর আপনাদের কাছে আছে? এমন কোনো রেকর্ড, রিপোর্ট, সংবাদ আমরা পাইনি। কোনো পর্যটক কোনো দর্শনার্থীকে আক্রমণ করেছে। এরপরেও চিড়িয়াখানা গেলে খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই? কেন বলে না? কেন? এটার নাম ভয়। আমি জানি খাঁচা ভেঙে আমাকে ধরতে পারবে না, আমার কাছেও আসতে পারবে না, এরপরেও নিরাপদ জেনেও আমি দূরে দাঁড়িয়ে আছি কেন বলেন? এটার নাম ভয়। আমি সাপের খাঁচার কাছে গিয়ে দাঁড়িয়েছি, আমি খাঁচার বাইরে, সাপ খাঁচার ভেতরে। খাঁচার ভেতরে থেকেও সে অপর পাশে আছে, বীর পাকাই আছে। বীর পাকানি বুঝেন না? বীর পাকিয়ে আছে। আমি খাঁচার বাইরে, আমি জানি এই সাপ যত চেষ্টা করুক না কেন আমাকে দংশন করতে পারবে না, আমার নাগালই পাবে না। এরপরও বীর পাকানি সাপ ওই খাঁচার মধ্য থেকে মাথা উঠে যদি ফস করে উঠে, লাফ দিয়া আরো 2 হাত পেছনে চলে যাই।
চিৎকারও দিয়ে ফেলি। কেন? এটার নাম মূলত ভয়। আশা আর আস্থা কি জানেন? আস্থা, বিশ্বাস, সেটা হলো যত ভয় থাকুক আমাকে রক্ষা করবেন কে? এটা এত বেশি পরিমাণে অন্তরে গেঁথে নিতে হবে। আমি মাছ দরিয়ায় চলে গিয়েছি, তুফান, কোনো সাহায্যকারী নাই। আশা হলো ওইটা, ওখানেও আমি আস্থাশীল নির্ভয় থাকব যে আমার সাথে আল্লাহ আছে। যেমন 1, 1.5, 2 বছরের ছেলে বা মেয়ে, আপনার বাচ্চা, আপনার সন্তান, উপরে মারেন, হাসে না কাঁদে? কথা বলেন, ওর কি হাসার কথা? ও হাসতেছে কেন জানেন? এটা হলো আস্থার উদাহরণ। ওর বাবার প্রতি এত বেশি আস্থা, কিন্তু অন্য কেউ উপর উঠে দেখেন, এমনকি আপনার ভাতিজা যদি থাকে আপনি দিয়ে দেখেন, সবসময় যদি চলে চাচা ভাতিজা খুব সম্পর্ক, বাসায় গেলেই অনেক জায়গায় আছে ভাতিজারা চাচারই বাবা ডাকে, সম্পর্ক রক্ত তো, কিন্তু আপনি এরপরও আসা যাওয়া নাই, গেছেন একদিন হঠাৎ করে, চাচা চিনে ডাকলে কোলে আসে, কিন্তু আপনি উপর মাইরে দেখেন, বন্ধুর ছেলে মেয়েকে উপরে মাইরেন দেখেন, চিৎকার কেমনে দেয়, কাঁপতে থাকে ভয়, কিন্তু বাবা যখন মারে ও কাঁদে না। ভয়ের আর একটা উদাহরণ পেশ করি। মাছ ধরে, পুকুর অনেকে বড় বানায়, এই পুকুর শেষ করার পর আপনি মাছ ধরতেছেন, বুঝতেছেন না? কথা বুঝতেছেন তো? শেষ করা বুঝছেন না? আর মনে করেন আপনি ইচ্ছা মাছ ধরতেছেন, এমন সময় পুকুরের পাড়ে ইমাম সাহেব এসে দাঁড়ালেন। সত্যবাদী মানুষ, সম্মানী মানুষ, দিনদার মানুষ, সত্য বলেন, মিথ্যা বলেন না, ব্যবহারও ভালো, এলাকায় সুনাম, সবাই সম্মানের জায়গায় রাখে। আর একজন এসে পাশে দাঁড়ালেন, স্কুলের হেডমাস্টার, উনিও সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, মানুষ গড়ার কারিগর। দুজনই আপনাকে ডাকলেন, বললেন, এই মাছওয়ালা, এই যে পুকুরের পাড়ে বড় গর্ত আছে, আমরা দুজনেই দেখেছি এখানে বড় একটা শোল মাছ ঢুকছে, এটা শুনলে আপনি মাছটা ধরতে যাবেন কিনা? পুকুর ইচ্ছিনিত মাছ ধরার জন্য, ঠিক না? আপনি গর্তে হাত দেবেন, হুজুরে বলছে, মাস্টারে বলছে, এটা মিথ্যা হতে পারে না, মাছ আছে ভেতরে। আপনি তো আর মাছ দেখেন নাই, দুজন ভালো মানুষের কথা বিশ্বাস করে গর্তের কাছে গিয়েছেন। এমন সময় পুকুরের অপর প্রান্ত থেকে আর একজনে ডাক দিছে, এই এলাকার পরিচিত, স্বীকৃত এবং জনপ্রিয় মিথ্যাবাদী। সবাই জানে এই লোকটা মিথ্যাবাদী, এক প্যাকেট আবুল বিড়ি দিয়ে তার দ্বারা 1 লাখ টাকার মিথ্যা কথা বলানো যায়। সে সত্য কথা বলতে মজা পায় না। এমন একটা লোক পুকুরের অপর প্রান্তে এসে দাঁড়িয়ে বলল, এই মাছওয়ালা, গর্তে হাত দিও না ভাই, আমি এই মাত্র দেখেছি বিষধর সাপ ঢুকেছে। আপনি মাছও দেখেন নাই, সাপও দেখেন নাই, মাছের কথা বলেছেন দুজন ভালো মানুষ, এলাকার সম্মানী মানুষ, আর সাপের কথা বলেছে একটা মিথ্যুক। আমাকে বলেন, আপনি গর্তে হাত দেবেন কিনা? কি আজীব ব্যাপার! দুজন ভালো মানুষ আপনাকে বলেছে মাছের কথা, তারা বলেছে না, সাপ দেখি নেই বেটা, মাছই দেখছি। আর মিথ্যুক বলেছে না, সাপ ঢুকছে। মিথ্যুকের কথা বিশ্বাস করছেন কেন? আসলে মিথ্যুককে বিশ্বাস করছেন বিষয়টা এমন নয়, সাপ শুনেছেন। একটা মিথ্যাবাদীর কথায়, দুজন ভালো মানুষের কথাও আপনি অ্যাভয়েড করে গর্ত থেকে নিজেকে বিরত রাখলেন, পরহেজ করে চলে এলেন, হাত দিলেন না সাপের ভয়ে। তো ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে
এত যে বলেন কবরে সাপ আছে, জাহান্নামের শাস্তি আছে, কই আপনি তো ভয় পান না? ভয় তো ওইটা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের শাসক, তিনি জানতেন তিনি জান্নাতি। দুনিয়াতেই সুসংবাদ পেয়ে গেছেন তিনি জান্নাতি। এরপরেও খড়কুটা হাতের মধ্যে নিয়া কাঁদেন আর বলেন, আল্লাহ এই খড়কুটা কত নিশ্চিন্ত, ওরে মহিলারা চুলায় পোড়াইয়া রুটি ভাজবে, ওর অস্তিত্ব শেষ, আমার তো হিসাব দেওয়া লাগবে। ঈদের দিন সবাই আনন্দ করতেছে, আমিরুল মুমিনিন নাই, ব্যাপার কি, কোথায় গেলেন? কয়েকজন সাথী গিয়া দেখলেন কামরার ভিতর থেকে দরজা লাগানো, তার মানে ভিতরে লোক আছে। দরজায় কান লাগাইয়া শুনলেন ভিতরে কান্নার আওয়াজ। শিশুরা যেমন অনেকক্ষণ কান্নার পরে এরপরে ফোপায়া ফোপায়া যে কাঁদে, মায়ার কান্না, যেটা মা এখনো কোলে নেয় না, খানা চাইলাম খানা দিল না, অথবা একটা থাপ্পড় দিছে, অভিমান, কোলেও যায় না, চিৎকার দিয়ে কতক্ষণ কান্নার পরে ওটাকে কি বলে, আমার বাদি কয় এহি দিয়ে কান্দে, দিয়ে কি কয় জানি না, এই যে ইক্কা 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 কান্দে, এইভাবে ভেতরে কান্না। বাহির থেকে আবার সবাই কাঁদতেছে, হুজুরে কান্দে ভেতরে, ঈদের দিনে নিশ্চয়ই কিছু হয়েছে। বাহিরের কান্নার আওয়াজ পাইয়া হুজুর দরজা খুললেন। হুজুরের দাড়ি ভেজা, বুক ভেজা। তোমরা কেন কাঁদো? বলে হুজুর আপনি কেন কাঁদেন? বলে আমি কাঁদি সেটা তো তোমাদের বিষয় না, তোমরা আজকে স্বীকৃত আনন্দের দিন, ঈদের দিন স্বীকৃত আনন্দের দিন, এই দিনের আনন্দ সুন্নত, তোমরা আনন্দ করো। তো হুজুর আপনি কেন কাঁদেন? বলে আমার ভিতরে ভয়, রমজান যে চলে গেল, গুনাহ ক্ষমা করাইতে পারছি কিনা, এই বরকতময় মাস আবার সামনে পাবো কিনা। তিনি জানেন তিনি জান্নাতি, এরপরেও তিনি এইভাবে কান্নাকাটি করেছেন। এইটার নাম মূলত ভয়। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনের বেশিরভাগ সময় এশার নামাজের পরে ঘুমান না, ইবাদত করতে করতে রাত্রটা কাটিয়ে দিয়েছেন। একদিন এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে যখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত গিয়া থামলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের ডাক দিয়া বলবেন, হে মুজরিমিনের দল, ইমতাজ, জুদা হয়ে যা, দুনিয়ায় নেককারদের সঙ্গে চলছো, আমি আল্লাহ বাধা দিই নাই। জুমায় সবার শেষে গিয়া মানুষ দুই দিকে ঠেলা 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 সামনে গিয়ে দাঁড়াইছো, আমি আল্লাহ চাইলে তোরে ঘাড় ধাক্কা ধরে বের করে দিতে পারতাম, বের করি নাই। রমজানের ঈদের মাঠে গিয়ে এমন একটা ভাব ধরছো মনে হয় রোজা 30টার জায়গায় 40টা রাখছো, অথচ একটা রাউস নাই, তারাবিও পরশ নাই। আমি আল্লাহ তোর ঈদগাহ থেকে বের করে দিই নাই। মুমিনদের কারণে তোরাও দোয়া আমি আল্লাহর দয়ার অংশীদার হইছ, কিন্তু কিয়ামতের ময়দানে নেককারদের সঙ্গে থাকতে পারবি না, জুদা হয়ে যা। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন, এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি
হানিফার বাবাকে আপনি যদি জিজ্ঞেস করেন, আপনিও যদি আমাকে ধমক দিয়ে বলেন, হে হানিফার বাবা, দুনিয়ার মানুষ তোকে ইমামে আজম বলে ডেকেছে, কিন্তু তুই কি ছিলি আমি জানি, আজকে তুইও জুদা হয়ে যা, আলাদা হয়ে যা। ওগো আল্লাহ, আমি হানিফার বাবার কি উপায় হবে? এত বড় মানুষ যা জীবনে আল্লাহ রেজামন্দি ছাড়া অন্য কিছু ছিল না, এত কিছুর উপরেও সারা রাত এই আয়াতি তেলাওয়াত করতেছেন, করতে করতে ফজরের আজান হয়ে গেছে, রুকু সেজদা করার মতো খবর ছিল না। আবু হানিফা বুধ ইমামে বা সফা আসেরাজে উম্মতানে মুস্তফা, আউলিয়ারা কারে দুকারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। প্রাণের ভাই আমার, তুমি যত ইবাদত করো তবু জাহান্নামের ভয়, কবরের ভয়, পুলসিরাতের ভয়, আজরাইলের আগমনের ভয়, এমন একটা ভয় তোমার ভেতরে থাকবে যেই ভয়ের কারণে মানুষ আর গুনার কাছে যাবে না, এর নাম ভয়। এভাবে ইমানদার দেখে আল্লাহ ইমানদারকে ভয় করতে বললেন। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি بود گردن نهادن، عنان خود بدست خا زدادن। হে ইমানদার, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা, আল্লাহ আলাদাভাবে ইমানদারকে ডেকে মুসলমান হয়ে কেন মরতে বললেন? আল্লাহ এতক্ষণ যা বলেছেন এভাবে আরো অনেক জায়গায় ইমানদারকে ডেকেছেন আর এক একটা আমলের নির্দেশনা দিয়েছেন, কিন্তু আল্লাহ আরো একটা মারাত্মক কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ইমানদারেরা ইমান আনো। ইমানদারকে, এটা আজীব কথা। যেই লোক নামাজের জন্য ওযু করতেছে তাকে কি নামাজের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন তাকে রোজার দাওয়াত দেওয়ার কোনো মানে আছে নাকি? তাহলে আল্লাহ ইমানদারকে বললেন ঈমান আনতে। ব্যাপারটা কি? বোঝা গেল এতক্ষণ আল্লাহ যেই ইমানদারদের ডেকেছেন ওই ইমানদারদের ঈমানের মাঝে কিছু ভেজাল আছে। কয়বার বাপের ঘরে ফিরে যা, আরে ছেলে তো বাপের ঘরেই থাকবে, এরপরও যখন বলে যাও বাবার ঘরে যাও, মা বাপই আপন, বোঝা গেল কি একটু ভেজাল। কথা কয় না, কয় আরে সংসারে টুকটাক জ্বালা যন্ত্রণা তর্কাতর্কি হয়, যাও স্বামীর ঘরে ফিরে যাও। আরে বউ তো স্বামীর ঘরেই থাকবে, এরপরও যখন বলে ফিরে যাও তার মানে কি একটু ভেজাল আছে। কারণ লেখাপড়া ছাড়া উপায় নাই, শিক্ষকরা দুই একটা বেতের বাড়ি দিতে পারে, যা বেটা স্কুলে যা, মাদ্রাসায় যা। ছাত্র যে ও তো প্রতিষ্ঠানেই থাকবে, এরপর যখন এই কথা বলা হয় তার মানে ভেজাল আছে। এখন জানা দরকার আল্লাহ কোন ইমানদারদের ডেকে কেমন ইমান আনতে বলেছেন। এটা আলোচনার মাঝামাঝি সময় বা শেষ দিন ইনশাল্লাহ বলে দেব। এখন চলেন আবার একটু শুরুতে যাই। আল্লাহ ডেকেছেন কাদেরকে? ইমানদারকে আল্লাহ যে ডাকছেন এই কথাটা সত্য না মিথ্যা? তা আপনার এটার জবাব দিলে কোরআনের পক্ষে সাক্ষী দেওয়া হইতো না? খুব কষ্ট হয়। নির্বাচনের সময় তো ফাঁসার কাপড় উল্টে নৌকার দানে শেষ করে চিল্লান,
যারা আওয়ামী লীগ করেন বলেন তো, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? ধানের শীষ বললে কয়টা সওয়াব হয়? কিন্তু আমি যে আগে বললাম আপনাকে আল্লাহ কাদেরকে ডাকছেন, কোরআনের কথা, কোরআনের পক্ষে সাক্ষী দিলে কয়টা গুণ হইতো? সওয়াব হইতো নি? এরপর আপনারা জবাব দেন নাই, কলব জমাট খেয়ে গেছে। আল্লাহ কাদেরকে ডেকেছেন? ইমানদারদের ডেকে কি হুকুম করেছেন? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে। প্রশ্ন ছিল কি, ইমানদার তো এমনি ইসলামে থাকার কথা, আল্লাহ আলাদাভাবে ইমানদারকে ইসলামে ঢুকতে বললেন কেন? অনেকগুলো জবাব আছে, আমি সংক্ষেপে এক দুইটা জবাব দেব বোঝার জন্যে। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? জোরে বলেন। ইসলাম অর্থ বলেন না। ইসলাম অর্থ শান্তি। আমি ফারেক হয়েছি 17 বছর, তো ওয়াজের বয়স ধরেন 16 বছর, 17ই ধরা যায়। কত জায়গায় যে মানুষের কইলা এই ইসলাম অর্থ যারা শান্তি বলছেন, এটা কোথায় পাইছেন আপনারা? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। কার কাছে? এই যে উদ্ভট কিছু বক্তব্য, তাফসির খালি এখন তো ওয়াজে হয় না, আর তাফসির বিভাগে হয় না, ও তাফসির এখন কিন্তু টিভিতেও হয়। হুজুররা যে তাফসির করে ওইটার কথা কই নাই, ওই তাফসির শুরু হয় রাত 12টার পর। ইসলাম অর্থ শান্তি কোত্থেকে আইছে এটা শুনাই কে কন? রাত 12টার পরে আমাদের দেশের টিভির বাক্সে কিছু মোষওয়ালা মুরগি বসে ওয়াজ করার জন্য, তাফসির করার জন্য। এদেশে যখন রাসূলের অবমাননা হয় বা অন্য দেশে হয়, রাসূলের অবমাননা হলে কোন মুসলমান রাসূলের উম্মত দাবিদার বসে থাকতে পারে? রাসূলের অবমাননা হলে প্রতিবাদ করার ক্ষেত্রে কোন কোন দল করবে, কোন কোন দল করবে না, বিষয়টা এরকম থাকে না। যেই দলই করুক না কেন, মুসলমান দাবি করলে রাসূলের দুশমনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এর পরিণামে যা হয় হোক, সেটা মুসলমান পরোয়া করতে পারে না। যেটাই হবে সেটাই হবে জান্নাতে যাওয়ার কয়েক ধাপ এগিয়ে যাওয়া, সিঁড়ি এগিয়ে যাওয়ার কারণ। আমি যে বছর তাফসীরে জালালাইন পড়ি, ওই বছর ডেনমার্কে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল। চাঁদপুরে পড়ি তখন। চাঁদপুরের সব মাদ্রাসা মিলে, কওমি মাদ্রাসা, ওলামা ইকরাম মিটিং ডেকে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, জুমার নামাজের পর বাইতুল আমিন শাপলা চত্বর, ওখান থেকে মিছিল বের হবে। তো মাদ্রাসায় যাইতাম, সাইকেল ব্যবহার করতাম। নামাজ শেষে রওনা দিয়েছি, পরের মসজিদেই দেখি 3-4 জন যুবক কেবল নামাজ পড়ে বের হইছে জুমা শেষে। আমার থেকে তার গায়ে দামি জামা, একটু দাগ নাই, দামি যায় নামাজ, পাশে ভেরা যায় না, সেন্ট পারফিউম শরীরের ভেতরে। আমি সাইকেল থেকে নামিয়ে দাঁড়ালাম, বললাম ভাই নামাজ পড়ে বের হয়েছে, এটা তো দায়িত্ব, আর একটা দায়িত্ব আছে। কাকারি সাহেব কি দায়িত্ব? আপনাদের এই অঞ্চলে আশেপাশে এখন এই পরিবেশ আছে কিনা জানি না, মাদ্রাসার ছাত্র বা হুজুর দেখলে কারি সাহেব হয়ে ডাকতো। আমি বললাম আর একটা দায়িত্ব হলো, ডেনমার্কে আমার রাসূলকে নিয়ে অবমাননা হয়েছে, আমরা তো যুদ্ধ করতে পারবো না, জিহাদ করতে পারবো না, আমাদের সরঞ্জামাদি নাই, অস্ত্র নাই, জনবল নাই, আমাদের অর্থ নাই, ট্রেনিং নাই। অন্তত এখান থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল করে আমরা জানিয়ে দিই আল্লাহকে যে আমরা আমার রাসূলের পক্ষে আছি। একজন উঠেই বলল, এটা হুজুরদের কাজ, এই প্রতিবাদ করাটা কাদের কাজ? আমি বলছি তওবা করার, তোরে আমি স্মরণ রাখবো।
কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি সাক্ষী দেব। আমি জান্নাতি হই না জাহান্নামী হই জানি না, কিন্তু তোর বিরুদ্ধে আমি সাক্ষী দেব। নামাজ পড়ে বের হয়েছিস আর বলে যেটা হুজুরদের কাজ, তাহলে হুজুররাই জান্নাতে যা, তোদের জান্নাতে যাওয়ার দরকার নেই। এই দেশে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, তারাও এটাই মনে করে, তারা এটাই মনে করে। না হয় রাসূলের অবমাননায় বারবার কওমি মাদ্রাসার ছাত্র কিংবা তৌহিদি জনতা, সুন্নতি লিবাসধারীরা শহীদ হয় কেন? তুমি যেই দল মনে চায় সেই দল করতে পারো, আমার ব্যক্তিগত বক্তব্য। তুমি যেই দল করবা ওই দলের মার্কায় গিয়া ভোট দাও, তোমার ব্যাপার। তোমার ইমাম যেমন তোমার ভোটও হবে তেমন। কিন্তু যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হবে, দল বুঝি না, মত বুঝি না, ফিরকা বুঝি না, তরকা বুঝি না, সব মুসলমান ঐক্যবদ্ধভাবে রাসূলের দুশমনদের রুখে দাঁড়াতে হবে। রাসূলের বিরুদ্ধে অবমাননা হলে তার প্রতিবাদ করা এটা আবেগ নয়, এটা ঈমানি দায়িত্ব। এটা ঈমানি দায়িত্ব। এই আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, আমাকে বলো, তুমি যদি মুসলমান দাবি করো, আর এই দল করার কারণে কত মানুষ যে জাহান্নামে যাবে তার কোনো হিসাব নেই। তোমার দল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে দলের কারণে, দলের পূজা করার কারণে, দলের পা চাটার কারণে ওলামায়ে কেরামের মুখোমুখি দাঁড়িয়ে যায়, এরকম মানুষ আছে না নেই? ওলামায়ে কেরামের মুখোমুখি দাঁড়িয়ে যায়। আমি বলছি ইসলামের কথা। আজকে এই দলের কারণে বহু মাহফিলের স্টেজে দেখবেন আমাদের অধপতন কতটা হয়েছে এ পর্যন্ত, আমরা কোথায় নেমে গিয়েছি। এই বাংলাদেশে যতগুলা মসজিদ আছে, বিশ্বের কোন শহরে এত মসজিদ নেই। আপনি সৌদি, দুবাই গিয়েও এত মসজিদ পাবেন না। এই বাংলাদেশে এত নামাজের জায়গা, এত নামাজের স্পেস। আপনি দেখবেন যে কোনো বড় মার্কেটের মধ্যে নামাজের জায়গা আছে। একটা কারখানা, বড় কারখানা, সেখানে আলাদা নামাজের জায়গা আছে। এই বাংলাদেশে যত জিকির হয়, বিশ্বের কোন রাষ্ট্রে এত জিকির হয় না। এই বাংলাদেশে যতটা তবলিগের মেহনত হয়, বিশ্বের কোন রাষ্ট্রে এভাবে অজপাড়া গায়ে গিয়ে ঘরে ঘরে, দোকানে দোকানে, মানুষের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে এইভাবে দাওয়াত দেওয়ার সুযোগ বিশ্বের আর কোথাও নাই। এই দেশে যত তেলাওয়াত হয়, এই দেশে যতজন হাফেজ আছে, বিশ্বের আর কোথাও এত হাফেজ নেই। সেই দেশের মধ্যে ওয়াজ মাহফিল এসে স্টেজে দলের বিরুদ্ধে গেলেই বাধা দেয়। আরে কেমন বাধা, মারতেও আহে, গালিও দেয়। ইসলাম কি এতটাই গরিব হয়ে গেছে? কথা বলে না। অনেক মাহফিলে গেলে বলে, হুজুর খুব কষ্ট করে মাহফিলের অনুমোদন আনছি হুজুর, একটু হুজুর এই কথা কইেন না। তো এমন অনুমোদন তোমার আনতে বলছে কিনা? হ্যাঁ, এমন অনুমোদন আনতে বলছে কে? বাতিলের সাথে আপোষ করে কোনোদিন দিন হয় না। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহকে ভয় করুন। কাফির আর মুনাফিকের ইত্তেবা করা যাবে না, অনুসরণ করা যাবে না। ওদের সঙ্গে ঐক্যবদ্ধ করে কোনো কাজ করা যায় না। আমার থিওরি, আমি দিনের কথা বলবো, আমাকে বন্ধ করে দেবে, বন্ধ হয়ে যাক, আবার শুরু করব। আবার আমাকে ধরে জেলে নিয়ে যাবে, যাক, বের হয়ে আবার শুরু করব। প্রয়োজনে জেল গেট থেকেই তাকবীর শুরু করব। আবার বন্ধ করবে, আবার শুরু হবে। 10 জন মরবে, বন্ধ, আবার শুরু হবে। এরপর 20 জন মরবে,
বন্ধ, আবার কয়দিন পর শুরু হবে। একটা সময় ইসলামের স্রোত যে শুরু হবে, এই স্রোতের সামনে সারা পৃথিবীর বাতিল শক্তি ঐক্যবদ্ধভাবে সামনে দাঁড়ালেও এই ইসলাম আর ঈমানের স্রোতে ভেসে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যতদিন বাতিলের সঙ্গে লিয়াজ করে আপনি ইসলাম চালাবেন, এই লিয়াজ মেনটেনই চলবে, ইসলামের স্রোতের গতি আর বাড়বে না। কাকে বুঝাবো, কিভাবে বুঝাবো? এই সমাজে অসৎ কাজের বাধা ব্যতীত সমাজ শুদ্ধ হয় না। একটা সহজ উদাহরণ পেশ করি আপনাকে। আপনাদের বুড়িচং এলাকায় একজন বুজুর্গ আছে, 1000 জন বুজুর্গ আছে, সবসময় পাগড়ি বেঁধে রাখে, সুন্নত পাগড়ি বেঁধে রাখে, তাহাজ্জুদ বাদ দেয় না। তাহাজ্জুদ, আবাবিন আর ইশরাক কি চাষের নামাজও বাদ দেয় না, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত তাও বাদ দেয় না। এমন মনে করেন 10,000 দরবেশ আছে আপনার এই বুড়িচংয়ে। আপনি জুয়া খেলতেছেন, এই 10,000-এর একজনও আপনাকে কোনোদিন বাধা দেয় নাই। আপনার দোকানে নামাজের সময় টিভি চলে, তারাবির সময় উচ্চ আওয়াজে গান চলে, বিয়ের অনুষ্ঠানের নামে ছাদের উপরে ডেকসেট বাজায়, এলাকাটা সব ঘুম হারাম করে দিয়েছে। কোনোদিন এই 10,000-এর একজন দরবেশ গিয়ে বাধা দেয় নাই। আমাকে শুধু এতটুকু বলেন, এই দরবেশগুলো 10,000 কেন 10 লাখও যদি আপনার এলাকায় এমন দরবেশ থাকে, আপনার এই বুড়িচং থেকে গান বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, মদ গাঞ্জা বন্ধ হবে? 10,000 লাগবে না। 10 জন মানুষ আছে ঠিকভাবে নামাজও পড়ে না, কিন্তু গানের আওয়াজ শুনলে গিয়ে ডেকসেট পিটে ভেঙে যায়। আজান নামাজের সময় টিভি চালাইলে টিভি দোকান সহ ভেঙে যায়। জুয়ার আসরে বলে পিডায় তো পিডায়, এরপরে জেলে দেয় ফাও। আছে না নাই? এমন 10 জন মানুষ যদি বুড়িচংয়ে থাকে, আমাকে বলেন জুয়া বাড়বে না কমবে? অন্যায়ের প্রতিবাদ ব্যতীত, অন্যায়ের বাধা ব্যতীত সমাজ শুদ্ধ হয় না। লিয়াজু মেনটেন করে, আপনারা কেউ রাগ করবেন না আমার কথায়। বহু জায়গায় মাহফিল অনুমোদন পায় না, এই জন্য এলাকার নেতার নাম বড় করে উপরে দিতে হয়। এর নামে 2 জন আইবে না, কিন্তু পুরো পৃষ্ঠা জুড়ে তার নাম। না, অনুমোদন পাওয়া যাবে না। মাহফিল করতে হচ্ছে 95% মুসলমানের দেশে অনুমোদন নিয়ে। শর্ত দেওয়া হয়, রাজনৈতিক আলোচনা করা যাবে না। আমি মাঝে মাঝে বলি যে এই দেশের মসজিদ কমিটির লোকেরা 2% রাখছি দয়া করিয়া, বাস্তবতায় না, দয়া করিয়া 2% রাইখা 98% মসজিদ কমিটির লোকদের বলছি, 98% মসজিদ কমিটির লোকেরা কমিটির সদস্য হওয়ার কারণে জাহান্নামে যাওয়ার শঙ্কা আছে। তারা নতুন নতুন হুকুম রুলস জারি করে খতিবের উপরে, ইমামের উপরে। নিয়োগ দেওয়ার সময় এমন কোনো মসজিদ নাই যেখানে এই শর্তটা থাকে না, রাজনীতির আলোচনা করবেন না। কথা বলে না? আরে আমিও একমত। ওয়াজে হুজুর উঠে রাজনীতির আলোচনা করবেন না, এই কথায়ও আমিও একমত। কিন্তু তার আগে আমাকে বলেন এই শর্ত কেন দিয়েছেন? যেই জিনিসের উপস্থিতি নাই, অস্তিত্ব নাই, সেই শর্ত জুড়ে দেওয়া, এটা কোথায় পেয়েছেন? এত অভদ্রতা। কারণ এই বাংলাদেশের কোন মসজিদের খতিব, এই বাংলাদেশের কোন মাহফিলের ওয়াইজ রাজনীতি নিয়ে আলোচনা করেন না। তাহলে রাজনীতির শর্ত কেন দিচ্ছেন? করে না রাজনীতির আলোচনা ওলামায়ে কেরাম। তাহলে শর্ত কেন দিচ্ছেন? যারা শর্ত দিচ্ছে মূলত তারাই রাজনৈতিক আলোচনা করে। নেতা এসে মাইকটা ধইরা এরপরে কি বলে, হুজুরের কাছে, হুজুর অনেক ভালো মানুষ, আজকের প্রধান অতিথি এই সেই। টাইম গেল গা? আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, আমার অনুরোধ। আপনারা রাজনৈতিক আলোচনা করবেন না। নেতা এটা বলার পরে কি কথা কয় জানেন? আমি আপনাদের এখানে দাঁড়াইছি, আমার নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার নেতায়
আমাকে দায়িত্ব দিয়েছেন, জানেন আপনারা অমুক দল কি করেছে এতদিন, আমরা কি করেছি। ওরে বাটপার, আমারে বলল রাজনৈতিক আলোচনা করবেন না, এরপর উনি রাজনৈতিক আলোচনা শুরু করে দিছে। যারা শর্ত দেয় মূলত তারাই রাজনৈতিক আলোচনা ওয়াজের মঞ্চে করে। কোন আলেম আজ পর্যন্ত রাজনৈতিক আলোচনা করে নাই। রাজনৈতিক আলোচনা কারে কয়? ধরে নেন অল্প একটু বোঝার জন্য, উত্তেজিত হয়েন না। সেদিন চকবাজার মূল পয়েন্টে মাহফিল, এই উদাহরণটা দিতে গেছি, পরে নেতা একজন পুরা ক্যাম্প করে লাইছে। তা আমি ওটারে টাই না, এখন তো অনেক বক্তার আছে, সামান্য কিছু হলে ওটারে টানে ইচ্ছা করে, এটা কেন বললেন, মানে ইচ্ছা করে, যেটা দরকার না। ক্যামেরা ট্যামেরা আছে, একটু ভাইরাল টাইরাল হবে, মানুষ বলবে সাহসী বক্তা। সেদিন একজন কা হুজুর খালি বক্তা না, এরকম অনেক নেতারও কুরকুরা নিয়ে আছে, এইরা বাধা দিয়ে এরপর ভাইরাল হয়, দেখা যাইব। কত ধরনের নেশা এই সমাজে আছে। ধরে নেন, বোঝার জন্য বলছি, আমি আওয়ামী লীগ করি। এখন আমার রাজনৈতিক বক্তব্য কি হবে? মির্জা ফখরুল সাহেব আসেন, রাজনীতির মাঠে খেলা হবে। ধরেন আমি বিএনপি করি, তখন আমার রাজনৈতিক বক্তব্য কি হবে? ওবায়দুল কাদের সাহেব আমরাও খেলতে প্রস্তুত, পুলিশ ছাড়া আসেন। এইটা হলো রাজনৈতিক আলোচনা। কিন্তু আমাদেরকে রাজনৈতিক আলোচনা না করার শর্ত কেন দেয় জানেন? এই যে রাসূলের বিরুদ্ধে অবমাননা হলে ওলামায়ে কেরাম গর্জন দিয়ে ওঠে, এইটার ইবলিস সহ্য করতে পারে না। তখন এটাকে রাজনৈতিক আলোচনার প্রলেপ দিয়া আমাদেরকে ট্যাগ লাগায়, এ হুজুর রাজনীতির আলোচনা বন্ধ করেন। এই শয়তান থেকে বাঁচা লাগবে কিনা। তো যাই হোক, অনেক দূরে চলে গিয়েছি। আল্লাহ, তো টিভি বাক্সে বসে ওই মুসওয়ালা মুরগি মুফাসসির রাসূলের বিরুদ্ধে যখন অবমাননা হয়, তখন উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, রাসূল প্রেমীরা যখন প্রতিবাদ করে, মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, তখন ওরা ওখানে বসে বলে ইসলাম অর্থ তো শান্তি, তো হুজুররা মিছিল করে অশান্তি করে কেন? ইসলাম অর্থ শান্তি কোত্থেকে আইছে পাইছেন? কথা বলে না। এই যে কাদিয়ানিরা পঞ্চগড়ে যেই ঝামেলা করলো, ওই মুসওয়ালা মুরগিরা আবার জঙ্গল দিয়ে বাইরিস। এই কালকে তারা আবার একটা সংবাদ সম্মেলন করছে, ডাইনে কাদিয়ানির ডাইনে বামে সামনে পিছনে সব মোষ আর মোষ। কথা বলে না। শুনে রাখো, এই দেশ মুসলমানের দেশ, তোমাদের বাপ দাদাদের দেশ নয়। এই দেশের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা ভাড়াটিয়া নয়। তোমার কাছে জিজ্ঞেস করে এই দেশের তৌহিদি জনতা চলবে না। কাদিয়ানীদের ইস্তেমা আর কাল কেন এই বাংলাদেশে যতদিন মুসলমান জীবিত আছে, রাসূল প্রেমীরা জীবিত আছে, কাদিয়ানীদের কোথাও কোনো আস্তানা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। অপারেটর সাহেব বাইরের মাইক বন্ধ করে দেন, আমার আলোচনা শেষ করতে একটু সময় লাগতে পারে। বাইরের মাইকটা বন্ধ করে দেন, তাহলে তার মসজিদে ডিস্টার্ব হবে না। না কি কর, সেট আপ দুইটা না আলাদা না? ওরা কই আলাদা না? বাইরেরটা বন্ধ করে দেন। এই যে কাদিয়ানি ইস্তেমা বন্ধের সংগ্রামে আমাদের কয়েকজন ভাই শাহাদাত করেছে, বরণ করেছেন। অনেক ভাই গাজী হয়েছেন। দুঃখজনক, কাদিয়ানি বিশ্বব্যাপী যারা এক কথায় সবাই স্বীকার করে নিয়েছে কাফের, সেই তাদের ইস্তেমা বন্ধ করতে গিয়া আমাদের ভাইয়েরা শহীদ হলেন, আবার এখন গ্রেপ্তার হচ্ছেন আমাদের ভাইয়েরা, ঘরেও থাকতে পারতেছেন না আমাদের ভাইয়েরা। তবে এই সংকট থাকবে না, কোনো সংকটই থাকবে না। শুধু অপেক্ষা করো। আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ যেভাবে আবাবিল পাঠিয়েছিলেন,
তোমার জন্য আল্লাহ ভিন্ন কোনো রূপে ভাবে কোনো আবাবিল পাঠাবেন, কোনো সন্দেহ নাই। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, গর্ভবতী মহিলার প্রসব বেদনা যত বেশি হয়, বাচ্চা তত সহজে প্রসব হয়ে যায়। বেদনা যত বেশি হয়, বেদনা না হলে ট্যাবলেট খাওয়াইয়া ব্যথা বাড়ায়। বেদনা চলতেছে, অপেক্ষা করো। বেদনার পরেই সহজ জয়, এটা আসবেই ইনশাআল্লাহ। ওই টিভির বাক্সে বইয়া রাত 12টার পরে ঠ্যাং নাড়ায় আর কথা কয় কোন ভাজে, মনে হয় যেন এই দেশের মালিক ওরা। কিন্তু ওদের কথা তো শোনার টাইম আমাদের নাই, কারণ এই মাহফিলে যারা, এই দেশে যারা আমরা আছি, বেশিরভাগ মানুষ দিন মজুর। আমাদের তো কাম আছে, রাত 10টায় ঘুমায়া যায়, কথা কয় না। আর তোরার তো রাত্রে ঘুমের দরকার নাই, কারণ তোরা তো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, ওখান থেকে 5-4টা পাও খাও, এই জন্য রাত 12টায় না ঘুমাইলেও চলে। আমরা তো দিন মজুর, রাত 12-10টায় ঘুমায়া যাই, ফজর উঠি, নামাজ পড়ে আবার খেতে খামারে রাস্তাঘাটে কাজে নেমে যাই, দোকান খুলি, দোকানে বসে যায়। ইসলাম অর্থ শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। কি তাফরিক, ব্যবধানটা বুঝছেন? কথা বলে না ভাই, ব্যবধানটা বুঝছেন? ইসলাম অর্থ কি নয়? শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। যাই হোক, ঈমান অর্থ কি? বিশ্বাস। ভুলছে, এতক্ষণের কথা একটু ভুলছে। বয়ান শেষ, ফজরের আগে আগে যেই ওয়াজ করছে, গ্রুপ গ্রুপ হাঁটতেছে, ভাই এমন বক্তা এই পৃথিবীতে আর দেই নেই। কি ভাষা, একটা কয় কি কণ্ঠ, কি এবং তাফসীরটা খেয়াল করছো, আর একটা কয় চেহারাটাও সুন্দর, আর একটা কয় বলার স্টাইলও খুব ভালো। পিছন থেকে একটা ডাক দিছে, তোরা দাঁড়া সব। কি হয়েছে? কয় আমিও একমত, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। হুজুর যে সারা রাত ইউসুফ ইউসুফ বললেন, এটা কি মহিলা না পুরুষ? এখন বাকিগুলো কইতেছে এটা যৌক্তিক প্রশ্ন করছো, আমরাও তো খেয়াল করিনি। ও শুনছে, কথা বলে না। আপনারা এই কাতারে পড়বেন। ঈমান অর্থ কি? ঈমান বিশ্বাসের নাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। কার কাছে আত্মসমর্পণ করব? জোরে বলেন, কিভাবে করব? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن نگادار نانے خطب দস্তে খাজাদাদান। মুসলমান কিভাবে তুমি আত্মসমর্পণ করবা? আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার তাকওয়া, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার আয়, আমার ব্যয়, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার জমিন, আমার টাকা, আমার পয়সা, আমার ফসল, আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে?